বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ মানছি না, মানবো না, দিকে দিকে হকার উচ্ছেদ কার সত্ত্বে রেল প্রশাসন জবাব দাও। অবিলম্বে রেল হকারদের লাইসেন্স দিতে হবে। হকারদের সাথে নিয়ে রেলের উন্নয়ন করতে হবে। হকারদের সাথে নিয়ে রেলের উন্নয়ন করতে হবে। হকার ঐক্য জিন্দাবাদ, বাংলার হকার ঐক্য জিন্দাবাদ, বাংলার হকার ঐক্য জিন্দাবাদ। আমাদের সংগ্রাম উচ্ছেদ মানছি না, মানবো না। দিকে দিকে হকার উচ্ছেদ কার সাথে কেন্দ্রীয় সরকার জবাব দাও। দিকে দিকে হকার উচ্ছেদ কার সাথে কেন্দ্রীয় সরকার জবাব দাও। গোটা পশ্চিম বাংলায় রেল কর্তৃপক্ষের শখ হয়েছে কোনো রেল হকার স্টেশনে রাখবে না। ওরা রেল হকার মুক্ত স্টেশন চাইছে উন্নয়নের জন্য, সৌন্দর্যকরণের জন্য। আর তার জন্য রেল হকারদের পেটে লাথি দিতে হবে। রেল হকারেরা স্বাধীনতার সময় থেকে এখানে পরিষেবা দিচ্ছে মানুষের, রেল যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে। আজকে তাদেরকে সরিয়ে দেবো বললে সরিয়ে দেওয়া যাবে না, উপযুক্ত পুনর্বাসন দিতে হবে আলোচনা ছাড়া। রেল হকারদের গায়ে যদি একটা হাত লাগে, দোকানে যদি একটা হাত আঁচল লাগে, তাহলে রেল পুলিশকে আমরা ডেকে নেবো। আমরা সবাই এই জন্য একত্রিত হয়েছে। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, দল মত নির্বিশেষে, কোনো ঝান্ডা নেই, জাতীয় পতাকা আছে। যে সংবিধান আমাদের পেশাকে মৌলিক অধিকার বলে স্বীকৃত করেছে, রেল হকারি করা আমাদের জীবন বাঁচানোর অধিকার, সেই অধিকার আমরা রক্ষা করব। আজকে একটা চাকরি দিতে পারো না আর একটা রেল হকারের গায়ে হাত দিচ্ছ। আজকে রেল হকারদের বিরুদ্ধে অভিযোগ করছে ডিআরএম। কি অভিযোগ? যে তারা নাকি খারাপ খাবার দেয়। আরে খারাপ খাবার দিলে কোন রেল প্যাসেঞ্জার পরের দিন এই রেল হকারদের কাছ থেকে খাবার খায় না? প্রতিদিন আসে, প্রতিদিন খায়, চিটেপুটে খায়। আর আইআরসিটিসির নামে রেলের সরকার যে খাবার দিয়েছে সেই খাবার নোংরা ভর্তি, আজকে সমস্ত প্যাসেঞ্জার জানে। সেই জন্য রেলের খাবারের গুণগত মান রেলের হকারেরা রক্ষা করে। দ্বিতীয় হচ্ছে সৌন্দর্য। কিসের সৌন্দর্য? আজকে রেল হকারের একটা দোকান আছে, আর এখানে দেখুন একটা বড় দোকান করে দিয়েছে, নিয়ন আলো জ্বলছে, একেবারে গাদা গাদা টাকায়। আজকে 5 টাকার চা বিক্রি করে রেলের হকারেরা। যদি হকাররা সব সরে যায়, চায়ের দাম হবে 20 টাকা, 30 টাকা। আজকে 4টে কচুরি 20 টাকা হয়। আজকে ওটা সরে গেলে কি হবে? আজকে সরে গেলে যেটা হবে, স্যান্ডউইচ খেতে হবে। স্যান্ডউইচের দাম কত? 60 টাকা, 80 টাকা। তাহলে স্যান্ডউইচ খাবে না লোকে সাধারণ ভাবে আজকে পুরি কচুরি ইত্যাদি গুলো খাবে? তাহলে সেই জন্য আজকে ওদের যে যুক্তিগুলো, আজকে রেলের হকারেরা নাকি নোংরা ফেলে। কোথায় নোংরা ফেলে? তাই যে দোকানগুলো করেছো তুমি, এতগুলো টাকার দোকান, 40,000 টাকা মাসে ভাড়া ওরা দিতে পারে? কালো টাকা সাদা করবার জন্য আজকে ওই দোকান হয়েছে। আমরা জানি না বড় লোকেদের পেট ভরানোর জন্য ওই দোকান হয়েছে। থাকতে পারতো। সেই জন্য রেল হকারদের আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কতগুলো দোকান চান? কোনো মুখে কথা বলছে না। তার মানে কি? লাস্টে বলছে আমরা কোনো হকার চাই না। তার মানে ওরা যে বলছে রেল হকারদের আজকে কি হবে জন্য প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে, ওটা আসল কথা না। আসল কথা হচ্ছে কোনো হকারকে ওরা রাখতে দেবে না। আমরা মানবো না কোনোভাবে। কোনো জায়গায় উন্নয়ন হয়েছে, আজকে ব্রিজ হয়েছে, আজকে জলের কল হয়েছে, আজকে ফ্লাইওভার হয়েছে, আজকে তলা দিয়ে ব্রিজ হয়েছে, সমস্ত জায়গায় রেল হকারেরা নিজেদের দোকান সরিয়ে নিয়েছে, নিয়ে অন্য জায়গায় বসিয়েছে। রেল হকারদের মতো স্যাক্রিফাইস, আত্মত্যাগ কেউ কোনোদিন করেনি। আজকে রেল বলতে পারবে না। আর আজকে উন্নয়ন তো হোক, উন্নয়ন আমরা চেয়েছি। আমরা গরিব মানুষের যে পেট রক্ষা করার অধিকার, সেই অধিকারের জন্য আমরা আছি। আজকে 9টা জায়গায় একসঙ্গে আজকে স্টেশনে ভাঙার অভিযান চলছে। দমদমে চলছে, দমদম ক্যান্টনমেন্টে চলছে, সোনারপুরে চলছে, আজকে ব্যারাকপুরে চলছে, আজকে টুঙ্গিতে চলছে, সন্তোষপুরে চলছে, বারুইপুরে চলছে, হাসনাবাদে চলছে, আজকে বসিরহাটে চলছে। সব জায়গায় এই যে আপনারা যেমন লোক দেখেছেন, তার চেয়েও বেশি লোক জমায়েত হয়ে রেল পুলিশকে তাড়া করছে। রেল পুলিশ তারা আমাদের আর করতে পারবে না, রেল পুলিশকে তাড়া করবো আমরা। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে থেকে থাকবো আমরা খানিকক্ষণ, আসবে কি আসবে না দেখবো। যেদিন আসবে সেদিনকে যা উত্তর দেওয়ার ওদেরকে, সেই উত্তর আমরা দেবো। দোকান থেকে কেউ নামবেন না। যদি কোনো আরপিএফ বলে লোক দেখিয়ে তোমার দোকানটা একটু সরিয়ে নিয়ে যাও, ভালো করবো, কখনো করবেন না। লোক দেখাবেন না, দেখাবে আপনারা রাজি হবেন না। ফলে দোকানে থেকে লড়াই হবে। আর একটা কথা বলি সাবধানে, রাত্রিবেলায় অপারেশন করছে। শিয়ালদায় বাপের বেটা থাকলে, দিনের বেলায় থাকলে আমরা দেখিয়ে দিতাম যে কিভাবে উচ্ছেদ করতে হয়। রাত্রিবেলায় 1:30টার সময় করেছে।
18 তারিখে মেমারিতে রাত্রি 2টার সময় করেছে, সোনারপুরের গোটা স্টেশন ঘিরে করেছে। ফলে রাত্রিরেও কিন্তু ছবল আসতে পারে। আমাদের ট্রেন অবরোধ পরে আমাদের এটা বুঝে রাখতে হবে, রাত্রিরেও আমাদের বিভিন্ন জায়গায় পাহারা রাখতে হবে। যেমন যুদ্ধের সময় সানাই বাজে, যুদ্ধের সময় শাঁখ বাজে, সতর্ক করে দিতে হবে। রাত্রির বেলায় মোটামুটি কদিন থাকতে হবে জেগে, যদি কোনো খবর আসে স্টেশনে আসলে করতে হবে, ওদেরকে আটকে দিতে হবে। ফলে রেল যে কোনো উপায়ে চাইছে এই মুহূর্তে আমাদের বাস্তু হারা করতে, আমাদের দোকান হারা করতে, আমাদের দোকানকে ভাঙতে। আমরা যাবো, ওরাও কৌশল করবে, সেই কৌশলের উপরেই আমরা আঘাত আনবো। আজকে যদি স্টেশন হকারদের তুলতে পারে, তারপরের দিন বলা হচ্ছে রানিং হকার যদি তুলতে পারে, তারপরেই হচ্ছে আদানি আম্বানিদের দোকান বড় বড় এখানে বসে পড়বে। আপনারা সবাই সরে যাবেন। গরিব লোক যারা প্যাসেঞ্জার, যারা বলে হকার সরে গেলে ভালো হবে, তারা তখন বিপদে পড়বে। বেশি বেশি টাকার দামের জিনিস তখন কিনতে হবে। আমার নাম অলকেশ দাস, প্রাক্তন সাংসদ।